আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষ অর্থাৎ ফাইনাল ইয়ারের সাজেশন সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো পরীক্ষা 2025 সালে হলেও তোমাদের পরীক্ষাটা মূলত 2023 সালেরটা হইব। 2023 সালের পরীক্ষা হলে পরে তোমরা 22 সাল বাদ দিয়ে 21 অর্থাৎ যেগুলো বেজোর সালগুলো আছে 21, 19, 17, 15 এই বেজোর সালগুলো তোমরা বেশি ফলো করবে। এবং এখানে যেটা তোমাদের 22 সালে যেটা তোমাদের 21 সালের কোশ্চেন যেটা আসে নাই সেগুলো তোমরা বেশি করে পড়বে। এক্ষেত্রে দেখা আছে তোমাদের যদি সালভিত্তিক কমন নাও আসে, তোমরা জানো যে অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ তোমরা যেহেতু পরীক্ষা দিছো, সেক্ষেত্রে দেখবে যে কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো পয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে 3-4টা প্রশ্ন আছে, 3-4টা প্রশ্নেরই কিন্তু পয়েন্ট প্রায় সেমই। সেই ক্ষেত্রে তোমাদের যদি কমন নাও আসে, তোমরা এই সালগুলো পড়লে দেখা যাচ্ছে সেখান থেকে তোমরা পয়েন্টগুলো নিয়ে তোমরা কিন্তু নিজের মতো কিন্তু গুছাই লিখতে পারবে। সবাই বেজোর সালগুলোর গুরুত্ব বেশি দেবে। এটা শুধু অনার্স চতুর্থ বর্ষে যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য না, শুধু তা নয়, এটা অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সবারই এই ফর্মুলা যদি তোমরা পড়ো তাহলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। বিগত 2-1 বছর দেখা যাচ্ছে যে আমরা যে পরীক্ষাগুলো দেখছি, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ যে পরীক্ষাগুলো, তৃতীয় বর্ষ পরীক্ষাগুলো যে বিগত যেগুলো হয়েছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে বোর্ড কোশ্চেন আগের মতো দেখা যাচ্ছে 19% এরকম কমন পাইতো তখন হয়তো, কিন্তু এখন বর্তমান দেখা যাচ্ছে কমন আসে না। এক্ষেত্রে তোমরা এভাবেই পড়তে থাকো, দেখবে প্রত্যেকটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে তাহলে তুমি পয়েন্টগুলো গুছায় নিজের মতো করে তোমরা লিখতে পারবে। তাছাড়া তোমরা মনে করো প্রত্যেকটা প্রশ্ন যে অধ্যায়ভিত্তিক প্রশ্ন দেওয়া থাকে, সব কিন্তু অধ্যায়ভিত্তিক প্রশ্ন পড়ে কখনো তোমরা কভার করতে পারবে না। কারণ অনার্স যে তোমরা পড়াশোনা করো, এক্ষেত্রে তোমরা দেখা যাচ্ছে 2-1 দিন যে ছুটি থাকে, এই 2-1 দিনই অনেকেই কভার করার চেষ্টা করে এবং এই 2-1 দিনে কভার করার চেষ্টা করার পরেও দেখা যাচ্ছে অনেকে ভালো রেজাল্ট করে। আবার দেখা যাচ্ছে সারাদিন পরে বা দেখা যাচ্ছে সব সময় বইয়ের পিছে লেগেই আছে, এক্ষেত্রে দেখা আছে অনেকে দেখা আছে এভাবেও কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। তোমরা বেশি করে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে এবং পয়েন্টগুলো প্রতিটা প্রশ্নের পয়েন্টগুলো খাতায় লিখবে, যাতে তোমরা পরীক্ষার হলে যাওয়ার পরেও দেখা আছে সেই পয়েন্টগুলো তোমরা চোখ বুলাইতে পারো। এইভাবে পড়াশোনা করো, তাহলে দেখা আছে ভালো রেজাল্ট করতে পারবে।